আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা ইজতেমার ময়দানে যাচ্ছি। কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে পায়ে হেঁটে তৌহিদি জনতা ইজতেমার ময়দানে মোনাজাতের জন্য আজকে গিয়েছে। কুড়িল বিশ্ব রোড থেকে গাড়ি চলাচল বন্ধ ছিল। আমরা গিয়েছিলাম ইজতেমার ময়দানে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়ার কারণে আপনার হাজার হাজার মানুষ পায়ে হেঁটে সেই মক্কা থেকে মদিনায় যেই হিজরত করার যে ঘটনা আর ইজতেমার ময়দানে যাওয়াকে স্মরণ করিয়ে দেয় সেই মক্কার সেই মদিনায় যাওয়ার সেই ঘটনা। আলহামদুলিল্লাহ, মানুষ কত সুন্দরভাবে চলে যাচ্ছে এবং পায়ে হেঁটে যাচ্ছে, এবং এর দ্বারাই বুঝতে পারে যে এইখান থেকে টঙ্গী পর্যন্ত কত রকমের কষ্ট করে তারা, কী পরিমাণ কষ্ট করে তারা সেই টঙ্গীর ময়দানে চলে গিয়েছে। এখান থেকে তারা অনুমান করতে পারে যে মক্কানগর থেকে মদিনায় তারা চলে গিয়েছিল কত কষ্ট করে বালুর মধ্যে হেঁটে। যদি এটা আপনি না পারেন বুঝতে, তাহলে আপনার দ্বারা হিজরত যে জিনিসটা সেটা আপনি বুঝতেই কখনো পারবেনই না। তো সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বোঝা এবং জানার তৌফিক দান করেছে। কারণ আমরা মুসলিম হিসেবে গর্বিত যে আমরা এমন একটা সমাজ পেয়েছি, রাষ্ট্র পেয়েছি এবং একটা ধর্ম পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। এবং মানুষ কত কষ্ট করে হেঁটে ধর্মীয় বিষয়গুলোকে বোঝার জন্য, তার নিজের আমলকে বাড়ানোর জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহ ক্ষমাহের জন্য, বারাকাতের জন্য, রহমতের জন্য তারা আজকে পায়ে হেঁটে সেই 10 থেকে 12 কিলো পথ তারা হেঁটে গিয়েছিল। আর সেই মক্কা থেকে মদিনা অনেক কষ্ট করে হেঁটেছিল, উত্তপ্ত বালির মধ্যে, আপনার না খেয়ে, খেজুর খেয়ে। এরপরে কেউ ঘোড়া ছিল, কেউ উট ছিল, কেউ কিছুই ছিল না, পায়ে হেঁটে চলে গিয়েছিল। অধিকাংশই ছিল পায়ে হেঁটে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং আমাদের এই আমলগুলোকে কবুল আর মঞ্জুর করেন। এই জন্য আমরা সবসময় দোয়া করব আল্লাহ তাআলার কাছে। তো দর্শক, যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, যে কত কষ্ট করে যাচ্ছে মানুষ। এই অপেক্ষায় সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যাওয়ার জন্য এয়ারপোর্ট ব্রিজের উপর দিয়েও মানুষের ঢল নেমেছে। ওলামা একরামের ইজতেমায় মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সেটা দেখার মতো। 2 পর্ব হওয়ার পরও এবছরের ইজতেমা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণে বিশ্ব ইজতেমা খুবই সুন্দরভাবে সফল হয়েছে। আখেরি মোনাজাত, প্রথম পর্বের আখেরি মোনাজাত ধরার জন্য মানুষের ঢল, লাখো লাখো মানুষের আগমনে টঙ্গীর তুরাগ নদীর পার কামিয়াবি হয়েছে এবং মানুষের যেভাবে হেঁটে যাচ্ছে
আশা করা যায় এবছর দ্বিতীয় 2 পর্ব হওয়ার পরও যে পরিমাণ লোকজনের আগমন চলছে যাচ্ছে, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখনো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ইজতেমার প্রতি খুবই আকর্ষিত। যে সকল ভাইয়েরা ইজতেমার আখেরি মোনাজাতের জন্য যাচ্ছে, আগমন ঘটেছে, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে রব্বে কারিম যাচাই খায় দান করেন। টুঙ্গি ইজতেমা যাওয়ার ক্ষেত্রে মহাখালীর পর কর্মীটোলা হসপিটাল এখানে এক বাধা, সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরে বিশ্ব রোডে ব্যারিকেড দেওয়া হয়েছে, এয়ারপোর্টের মাঝামাঝি ব্যারিকেড, এরকম বিভিন্ন ব্যারিকেড উপেক্ষা করে মানুষ হেঁটে হেঁটে বিশ্ব ইজতেমা থেকে যাচ্ছে। দর্শক সবাই ভালো থাকবেন আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। দুনিয়াতে আসছি, এক সময় থাকবো না, তবে নেক আমল করলে আল্লাহ তাআলা পরকালে সফলতা দিবেনই। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়, গুনার কাছ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলছে আমি তাদেরকে মুক্তির পথ বের করে দেব ইনশাআল্লাহ। আমার নিচে রাখতে হবে, এইদিকে রাখতে হবে, ওইদিকে নেওয়া যাবে না বাইক। যান, অসুবিধা নেই। বেরোইতে বেরোইতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বনানী, আমার কর্মস্থল মহাখালী বাসা। আপনি কোথায় আছেন? নিকেতনে, তাই না? আচ্ছা। বামে যাবো, বুঝছেন? ডাইনে যাবো, ওই রাস্তা দিয়ে একটা 2-5 মিনিট হবে। আর এদিকে গেলে অনেক জায়গায় অনেক কাছে থাকতে পারবে। মাইকের আওয়াজ পেলেই হলো। হ্যাঁ হ্যাঁ, দোয়ায় শরীক হওয়ার জন্য আসছে, মাইকের আওয়াজটা পেলেই হলো।
তো জি এই জন্য এই সাপ্লিমেন্টটা কিনে নিতে এটা খুব ভালো।